কিছুক্ষণের জন্য মনে করেন আপনি কোনো দল করেন না, আপনি একজন সাধারণ নাগরিক। দেখেন, আজকে জামায়াত ইসলামের ইশতেহারের একটা ঘোষণায় দেখলাম, কোন প্রবাসী যদি বিদেশে কর্মরত অবস্থায় মারা যায়, ইন্তেকাল করে, তার লাশ রাষ্ট্রীয় খরচে দেশে আনা হবে, দেশে পাঠানো হবে। দেখেন, যারা মিডল ইস্টে থাকেন, দুবাই, বাহরাইন, কাতার, সৌদি আরব, কুয়েত, ঠিক আছে, এছাড়াও আশেপাশের যতগুলো দেশ আছে, আপনারা খুব সহজে এটার সাথে রিলেট করতে পারবেন, মিলাতে পারবেন যে এইটা কত বড় একটা সমস্যা প্রবাসীদের জন্য। কেউ যদি মারা যায়, তার লাশ দেশে পাঠানো নিয়ে হিউজ পরিমাণ ঝামেলায় পড়তে হয়। অনেকের পরিবার থাকে যারা এই চাপ নিতে চায় না। দেখা যায় যে তার পরিবারের একমাত্র যে হচ্ছে কর্মজীবী মানুষ, সে বিদেশে থাকে। সেই লাশ দেশে আনার জন্য যে টাকাটা যাবে, সেই টাকাটা দেওয়ার মতো টাকাও সেই পরিবারের কাছে থাকে না। বাধ্য হয়ে লাশ মাসের পর মাস, বছরের পর বছর বিদেশের মাটিতেই থাকে। অনেক সময় এগুলো কবরও দেওয়া হয় না, অমনিতেই ফ্রিজারে রেখে দেওয়া হয়, বা অনেক সময় বিদেশের মাটিতে কবর দেওয়া হয়। কিছুদিন আগে আমার এখানে পাশে একটা ছেলে মারা গেছে অ্যাক্সিডেন্ট করে। ওর লাশ কিন্তু রাষ্ট্রীয় খরচে দেশে পাঠানো হয় নাই, চাঁদা উঠাইয়া এনিহাও ম্যানেজ ট্যানেজ কইরা হচ্ছে দেশে পাঠানো হয়েছে লাশ। সো ইউরোপ আমেরিকায় যদি আপনি অবৈধ থাকেন, এই সমস্যা আরো বড় আকার ধারণ করবে তখন আপনার কাছে। এখন আমার কথা হয়েছে, যদি এটা বাস্তবায়ন করা যায়, বিশেষ করে প্রবাসীদের জন্য এটা হিউজ একটা ভালো বিষয়।